নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করছি ওটসের দারুণ একটা রেসিপি। তার জন্য দেখো আমি একটু কড়াইশুঁটি একটু পাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। তোমাদের কাছে যাদের ভাজা বাদাম আছে তারা ভাজা বাদামটা দেবে, আর ভাজার দরকার নেই। আর কড়াইতে সামান্য একটু তেল গরম করতে দিয়ে দিলাম মৌরি ফোড়ন, তার মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম বিউলির ডাল, একটু সর্ষে আর একটু সামান্য জিরে ফোড়নে দিলাম, আর তার মধ্যে একটু সামান্য হিং দিলাম। তোমাদের যাদের হিং পছন্দ না তারা দেবে না, আমার ভালো লাগে তাই আমি দিলাম। এবার ফোড়নটা রং ধরে গেলে দিয়ে দেব কেটে রাখা কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আছে, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো গাজর কুচি, আর গাজর কুচি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওপর থেকে একটু নুনটা দেওয়ার ফলে তাড়াতাড়ি গাজরটা নরম হয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো যে ওয়েট লস করতে চাও তারা এই রেসিপিটা বানিয়ে খাবে, খেতে দুর্দান্ত খেতে হবে। আর দেখো এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটাও যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমি এটা ভেজে নেব। আর এটা খেতে এত ভালো হয় না, আমি তো আগে ওটস খেতে ভালোই বাসতাম না, কিন্তু এই রেসিপিটা যখন থেকে করি ওটসের প্রেমে পড়ে গেছি। আর তারপরে দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এদিকে 1 কাপ মতন ওটস নিয়ে এটার মধ্যে দেবো। আর দেখো আমি না ভুলে গেছিলাম এর মধ্যে একটু কারি পাতা ফোড়ন দিতে, তার জন্য আমি একটু পাশে সবজিগুলো সাইড করে কারি পাতাটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে সবজির সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য আদা কুচি, অল্প করে আদা দেবে, বেশি দিলে তেতো হয়ে যাবে। আর যেই কড়াইশুঁটিটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা কড়াইশুঁটিটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর 1 কাপ মতো নিয়েছি ওটস। আমার কাছে মেজারমেন্ট কাপ ছিল, যেই ছোট কাপটা যেটার মধ্যে হাফ লেখা থাকে সেটা। আর দেখো ওটস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য দেখো এরকম হালকা করে জল ছিটিয়ে দেবে, যতটা জলের প্রয়োজন হবে সেই মতন দেবে। আমি যতটা ওটস নিয়েছিলাম যে কাপটা মেপে সেটা মেপে জল দিচ্ছি, 1 কাপেই আমার হয়ে গেছে, নরম হয়ে যাবে। এবার নাড়িয়ে জলটা শুকিয়ে গেলে ঝরঝরে দেখো তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, ততক্ষণে একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি, আর একটা লেবু স্লাইস কেটে নিলাম। ওপর থেকে ধনেপাতা কুচি আর বাদামটা দেব, আর লেবুর রস দিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে। আর এই খেতে যে কি ভালো হয়, তোমরা রাতের ডিনারে যারা ওয়েট লস করছো রাতের ডিনারে ভাত বা রুটি ওটা না খেয়ে এই ওটসটা খাবে, তোমাদের ওয়েট লস হবে, তার সাথে এক্সারসাইজ করবে, দারুণ রেজাল্ট পাবে। ব্যাস দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল। একবার ট্রাই করে দেখো তোমরা বাড়িতে।